হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গল্পের শুরুতে আমরা লিজাকে দেখতে পাই যে তার ক্রাশ জিয়ানকে 4 বছর ধরে ভালোবাসে। লিজা এবার জিয়ানকে কনফেস করে দেয় যাতে জিয়ান রাজি হয়, অর্থাৎ লিজা আর জিয়ান ডেট করতে শুরু করে। কিন্তু সময়ের সাথে সাথে লিজা বুঝতে পারে জিয়ান শুধু ওকে নিজের কাজ করানোর জন্যই রেখেছে, এমনকি ওর বন্ধুরাও লিজাকে কাজের লোকের মতো খাটায়, সবসময় লিজাকে অপমান করে। তবুও লিজা জিয়ানকে ছাড়তে পারে না। ওরা 3 বছর ডেট করে। লিজা খুব ভালো সিঙ্গার হয়। আজকের কনসার্টে ও সবাইকে বলবে যে জিয়ানকে ও পছন্দ করে, কিন্তু আজ জিয়ান লিজার সাথে যায় না। জিয়ান বলে, আমি কোনোদিন তোমাকে পছন্দ করিনি, আমার ভালোবাসা দেশে ফিরে আসছে, তাই আমি ওর কাছে ফিরে যাচ্ছি। এসব শুনে লিজা একদম ভেঙে পড়ে। কনসার্টে সবাই জিজ্ঞেস করতে থাকে কোথায় তোমার বয়ফ্রেন্ড, কিন্তু লিজা কিছু বলতে পারে না। তখনই লিজার ছোটবেলার বন্ধু থান চলে আসে। থান লিজার পাশে এসে বলে, আমি লিজার ফিয়ন্সে। যা শুনে সবাই খুশি হয়, কারণ ওদের একসাথে খুব মানিয়েছে। যাই হোক, এরপর ওদের বিয়ে হয়ে যায় আর লিজার জীবনটা বদলে যায়। ও এবার নিজেকে স্পেশাল ভাবতে শুরু করে। তখনই লিজার ঘুম ভেঙে যায়, কারণ ও আবার অতীতে চলে এসেছে, যখন থান শুধুমাত্র ওর বন্ধু ছিল আর লিজা জিয়ানের পেছনে দৌড়াচ্ছিল। এবার লিজা ঠিক করে, আমি নিজের লাইফের অর্ধেকটা নষ্ট করে দিয়েছি, এখন আবার তা ফিরে পেয়েছি, এটা আমি নষ্ট করব না। থান আর লিজা একসাথে স্কুলে যাচ্ছিল। তখন থান বলে, জিয়ান দেখে ফেললে ও রাগ করতে পারে, কারণ তুমি তো জিয়ানের জন্যই আমার থেকে দূরে দূরে থাকো। তখন সেখানে জিয়ান চলে আসে। জিয়ান বলে, তুমি আজ আমার সাথে দেখা না করে এই ছেলের কাছে গেছিলে। এই কথা শুনে লিজা থানকে নিয়ে জিয়ানের সামনে থেকে চলে যায়, যাতে থান অনেক খুশি হয়। যাই হোক, একটু পর থানের সাথে লিজা ব্রেকফাস্ট করতে আসে, যেখানে থান লিজাকে ওর ফেভারিট খাবার দেয়। এতে থানের বন্ধুরা বলে, ও কি তোর গার্লফ্রেন্ড নাকি? তখনই সেখানে জিয়ান আর তার বন্ধুরা চলে আসে। জিয়ানের বন্ধু ক্যান বলছিল, ওই মেয়েটা কোথায়? সবসময় ও তো তোমার পেছনেই পড়ে থাকে। লিজা প্রতিদিন তোমার ব্রেকফাস্ট নিয়ে আসে, কিন্তু আজ কোথাও নেই। এসব কথা লিজা শুনতে পায়। ওর মনে পড়ে কিভাবে জিয়ানের বন্ধুরা ওকে অপমান করত, গরিব, আগলি এইসব বলতো। তখন জিয়ান বলে, চলো আমার সাথে ব্রেকফাস্ট করবে, কিন্তু লিজা রাজি হয় না। তখন জিয়ানের বন্ধুরা ওকে অপমান করতে থাকে, তাই থান রেগে বলে, তোমরা শুনতে পাওনি, ও তোমাদের সাথে যাবে না। জিয়ান চলে যায়। তখন লিজা বলে, অনেক হয়েছে, আমি আর নিজের অপমান সহ্য করব না। ফেরার সময় অনেক বৃষ্টি হচ্ছিল। তখন লিজা চিন্তায় পড়ে যায়, কারণ ও ছাতা আনেনি। তখনই সেখানে থান চলে আসে আর বলে, চলো আমি তোমাকে নিয়ে যাই, কারণ বৃষ্টি থামতে দেরি আছে। লিজা ওর সাথে চলে আসে। তখন থান বলে, তুমি এত দূরে থাকলে ভিজে যাবে, আমার হাত ধরো। লিজা প্রথমে না করে দেয়। তখন থান বলে, তুমি কি জিয়ানের জন্য না বলছো? লিজা বলে, আমি কখনো ওর কাছে ফিরে যাব না, আর থানের পাশে চলে আসে, যাতে থান অনেক খুশি হয় যে এবার তোমার চোখ খুললো আর আমারও কপাল খুললো। যাই হোক, জিয়ান বৃষ্টির মধ্যে ফিরছিল। তখন ওর বন্ধু ক্যান বলে, লিজা মেয়েটি আজ এত ভাব দেখাচ্ছে কেন? 1 সপ্তাহের মধ্যেই ও আবার ঠিক পথে ফিরে আসবে। তখনই ওরা লিজাকে থানের সাথে দেখে। এতে জিয়ান অনেক জেলাস হতে থাকে। যাই হোক, লিজা বাড়ি এসে জিয়ানের সকল জিনিস নষ্ট করে দেয়, যেগুলো এতদিন ও যত্ন করে রেখেছিল। আর লিজা বলে, এখন আমার অনেক ভালো লাগছে। যাই হোক, পরদিন ও বাস্কেটবল ম্যাচ দেখতে আসে, যেখানে লিজার বান্ধবী বলে, তুমি কি সত্যি এখন আর জিয়ানকে পছন্দ করো না? লিজা বলে, না, আমি ওকে পছন্দ করা বাদ দিয়েছি। তখন জিয়ান আর ক্যান লিজাকে দেখে ফেলে আর বলে, বলেছিলাম তো 7 দিনের মধ্যে এই মেয়ে তোমার পেছনে পড়ে যাবে। দেখলে আজই ও তোমার পেছনে চলে এসেছে। তখন থান সেখানে আসে, যাতে লিজা থানের নাম নিয়ে চিয়ার করতে থাকে। এতে জিয়ান অনেক জেলাস হয়ে যায়। যাই হোক, এরপর ম্যাচ শুরু হয়। জিয়ান আর থান দুজনেই অনেক ভালো খেলছিল, কিন্তু শেষমেশ থান জিতে যায়, যাতে লিজা অনেক খুশি হয়। জিয়ান থানকে বলে, তুমি কেন এত খুশি হচ্ছ? লিজা আমাকে পছন্দ করে, এই দেখো লিজা আমার জন্য পানি নিয়ে আসছে। থান আর জিয়ান দুজনেই হাত বাড়ায়। তখন লিজা থানকে পানির বোতল দিয়ে দেয়। এতে জিয়ান অনেক জেলাস হয়ে যায় আর চলে আসে। জিয়ানের বন্ধু ক্যান রেগে গিয়ে লিজার গায়ে বল ছুড়ে দেয়,
কিন্তু থান লিজাকে বাঁচিয়ে নেয়। থান ওর উপরে অনেক রেগে যায়, কিন্তু লিজা থানকে আটকায় আর নিজেই ক্যানের গায়ে বল ছুড়ে দেয়। থান খুশি হয়ে যায় আর নিজেও ক্যানের গায়ে বল ছুড়ে দেয়। তখন জিয়ান চলে আসে আর বলে, থান, তুমি যদি লিজাকে এতটাই পছন্দ করো তাহলে আমি কিছুদিনের জন্য লিজাকে তোমাকে দিয়ে দিতে পারবো। এতে থান প্রচুর রেগে যায় আর জিয়ানের গায়ে হাত তুলে দেয়। থান বলে, লিজা তোমার কেনা জিনিস নয়, তুমি ওর সাথে এমন ব্যবহার কোন অধিকারে করছো? জিয়ান অনেক রেগে চলে আসে আর ক্যানকে বলে, তুমি কেন লিজার গায়ে বল ছুটতে চেয়েছিলে? ক্যান বলে, আমি তো তোমার হয়ে প্রতিশোধ নিতে চেয়েছি। যাই হোক, এদিকে লিজা থানকে বসিয়ে ঔষধ নিয়ে আসে আর বলে, কেন তুমি আমার জন্য ফাইট করলে? তোমার চোট লেগে গেল। ও থানের ক্ষতে ঔষধ লাগিয়ে দিচ্ছিল। এতে থান খুব খুশি হয়ে যায়, কিন্তু তখন লিজার মনে পড়ে ও স্বপ্নে দেখেছে ওরা কিস করেছে। এতে লিজা অনেক লজ্জা পেয়ে যায়। ও চলে আসতে থাকে। তখন থান বলে, কি হলো, এত ব্লাশ কেন করছো? লিজা ওর মুখ ধরে বলে, কিছু না, চলো কাল আমি তোমাকে ট্রিট দেব। ও এভাবেই পালিয়ে যায়। কিন্তু রাতে থান ওকে মেসেজ করে বলে, কোন রেস্টুরেন্টে যাব, আমাকে ট্রিট দেবে না? লিজা বলে, আচ্ছা ঠিক আছে, ওখানে এসো। পরদিন লিজা আর থান দেখা করে। ওরা কথা বলছিল, যার ছবি কেউ তুলে জিয়ানকে পাঠিয়ে দেয়। জিয়ান অনেক কষ্ট পায়। ও বলে, তাহলে কি ও আর আমাদের সাথে আসবে না? ক্যান বলে, আসবে আসবে, সামনেই তোমার জন্মদিন। ও তার উপহার হিসেবে নিজের হাতে স্কার্ফ বানাচ্ছে। জিয়ান বলে, ঠিক, ও আমার পিছু ছাড়তেই পারবে না। এদিকে লিজা ঘুমিয়ে পড়ে। থান ওর দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে। তাই ভুলবশত ওদের মধ্যে কিস হয়ে যায়। দুজনেই লাফিয়ে ওঠে। লিজা বলে, তুমি এটা কি করছো? থান বলে, তুমি তো আমার ফায়দা তুলেছ। লিজা টাসকি খায় আর বলে, আমি কি করলাম? থান বলে, আমি জানি না, তোমাকে আমার সাথে পার্কে ঘুরতে যেতেই হবে, তাহলে আমি তোমাকে ক্ষমা করব। লিজা হতবাক হয়ে যায়, তবুও রাজি হয়। থান লিজাকে বাড়ি ছেড়ে দেয়। ও লিজার কাছে আসতে চাইলে লিজা ভয় পেয়ে যায়। তখন থান বলে, তোমার ড্রেসে কিছু লেগেছিল। লিজা তাড়াতাড়ি ঘরে দৌড় দেয় আর ভীষণ লজ্জা পাচ্ছিল। ও বলতে থাকে, তুমি টাচ করলে আমার পাস্ট লাইফের কথা মনে পড়ে। যাই হোক, ওরা পার্কে ঘুরতে আসে, যেখানে লিজা অনেক খুশি হচ্ছিল, কারণ ও কোনোদিন পার্কে আসেনি, কারণ লিজার মা কোনোদিন লিজাকে পার্কে আসতে দেয়নি। অন্যদিকে দেখা যায় আজ জিয়ানের জন্মদিন। সবাই এখানে এসেছে, কিন্তু লিজা আসেনি। তাই জিয়ান মেসেজ করে জিজ্ঞেস করতে চায়, তুমি লেট কেন? কিন্তু দেখা যায় মেসেজ সেন্ড হচ্ছে না, কারণ লিজা ওকে ব্লক করে রেখেছে। ক্যান বলে, ওর এত বড় সাহস, আমি ওকে ফোন করছি, কিন্তু লিজার ফোন তোলে থান। থান বলে, ক্যান, লিজাকে ডিস্টার্ব করছো? ও এখন বিজি আছে। এতে ক্যান অনেক রেগে যায়, কিন্তু থান তাকে কথা শুনিয়ে ফোন রেখে দেয়। লিজা এখানে আসলে থান বলে, ক্যান তোমাকে ফোন করেছিল, জানো কেন? লিজা বলে, আমি জানতে চাই না, আর ওর নাম্বারটাও ব্লক করে দেয়। লিজা ভাবতে থাকে কিভাবে ওর মা ওকে পার্কে আসতে না করছিল। ও বলে, পার্ক সত্যি অনেক সুন্দর। যাই হোক, এবারও থান ওকে হোস্টেল পৌঁছে দেয়। লিজা ভাবতে থাকে, ছোটবেলার বন্ধু কি এমনই হয়? না গো, হয় না, ও তোমার বন্ধুর থেকেও বেশি হতে চায়। যাই হোক, রাতে লিজা রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন জিয়ান ওকে আটকে জিজ্ঞেস করে, তুমি কেন আমাকে ব্লক করেছো? লিজা বলে, তো কি হয়েছে, আমার ইচ্ছে হয়েছে, আমি ব্লক করেছি। ক্যান অনেক রেগে যায়। তখন থান এসে লিজাকে বাঁচায় আর বলে, ওরা কি তোমাকে বুলি করেছে? লিজা বলে, না, এখানে অনেক ক্যামেরা লাগানো আছে, ওরা বাঁচতে পারবে না। তাই থান কথা না বাড়িয়ে ওকে নিয়ে চলে আসে। জিয়ান ভীষণ জেলাস হয়। তখন ক্যান বলে, দেখো, এই স্কার্ফটা তোমার গিফটের মধ্যে ছিল, নিশ্চয়ই এটা লিজা তোমার জন্য পাঠিয়েছে। জিয়ান বলে, হ্যাঁ, লিজা আজও আমাকে ভালোবাসে। এদিকে থান লিজাকে হোস্টেল পৌঁছে দেয় আর নিজের হাত বাড়ায়। লিজা কিছু বুঝতে পারে না, তাই নিজের হাত হাতে দেয়। তখন থান বলে, আমি তো তোমার কাছে নিজের জন্মদিনের গিফট চাইছি, কাল আমার জন্মদিন। লিজা বলে, হ্যাঁ। ও নিজের ব্যাগ থেকে একটি স্কার্ফ বের করে। তখন ওর মনে পড়ে এই স্কার্ফটা ও যখন বানাচ্ছিল তখন জিয়ান আর ক্যান অনেক হাসাহাসি করছিল যে তুমি সত্যিই একটা হতদরিদ্র, এরকম একটা গিফট দেবে তুমি জিয়ানকে? এইসব কথা ভেবে লিজা ভাবে এটা থানের পছন্দ হবে না,
কিন্তু থান সেটা নিয়ে নেয় আর বলে এটা আমার অনেক পছন্দ হয়েছে, তুমি পরিয়ে দেবে? আমি তো পড়তে পারি না। তাই লিজা ওকে পরিয়ে দেয়। থান বলে ধন্যবাদ, এবার আমি শিখে গেছি। কিন্তু এই গিফট পেয়ে থান প্রচুর খুশি হয়েছে। পরদিন স্কুলে জিয়ান ওর জন্মদিনে পাওয়া স্কার্ফটা পরে আসে, কিন্তু আমরা জানতে পারি জিয়ানকে এই স্কার্ফটা পাশের এই মেয়েটা দিয়েছে। যাই হোক, ক্যান বলছিল এই স্কার্ফটা লিজা দিয়েছে, যা থান শুনে ফেলে। ও বলে, লিজা তুমি এখনো জিয়ানকে পছন্দ করো? থান অনেক কষ্ট পায়। যাই হোক, ম্যাডাম স্টুডেন্টদের বলে সবাইকে একটি পার্টনার নিতে গ্রুপ স্টাডির জন্য। জিয়ানকে একটি মেয়ে পার্টনার হতে বলে, কিন্তু জিয়ান না করে দেয়। জিয়ান সোজা যায় লিজার কাছে আর পার্ট নিয়ে বলে, আমি ফ্রিতে তোমার পার্টনার হতে পারি, কিন্তু নিজেকে বেশি বড় মনে করো না। লিজা বলে, কে তোমার পার্টনার হতে চায়? আমার থেকে দূরে থাকো। এই কথা শুনে সব স্টুডেন্টরা হতবাক হয়ে যায়। রাস্তায় জিয়ান লিজাকে বলে, তুমি আমার পার্টনার হতে চাও না? তুমি তো আমাকে পছন্দ করো। লিজা বলে, না। জিয়ান বলে, তাহলে কাকে পছন্দ করো? থানকে? তখন থান সেখানে চলে আসে। লিজা বলে, থানকে পছন্দ করি আর নাই করি, তোমাকে আমি পছন্দ করি না। থান লিজার কাছে আসে, তখন লিজা থানের সাথে চলে আসতে থাকে। জিয়ান রেগে বলে, ওর সাথে গেলে আমি অনেক রেগে যাব, কিন্তু লিজা একদম পাত্তাই দেয় না। যাই হোক, জিয়ান ভাবতে থাকে ও আমাকে পছন্দ করে, না হলে ও আমাকে স্কার্ফ কেন দেবে? থান লিজাকে জিজ্ঞেস করে, তুমি কি আর কাউকে স্কার্ফ দিয়েছো? লিজা বলে, আমার রুমমেটকে দিয়েছি। থান বলে, আর কাউকে? লিজা বলে, না, শুধু তোমাকে দিয়েছি। তাই থান অনেক খুশি হয়ে যায় আর বলে, তুমি কি আমার সাথে হট স্প্রিং এ যাবে? লিজা বলে, তোমার বন্ধুরাও যাবে তাই না? থান বলে, না, শুধু তুমি আর আমি। লিজা না বলতে পারে না, কিন্তু ওখানে গেলে লিজা প্রচুর লজ্জা পাচ্ছিল। যাই হোক, এরপর ওরা ডিনার করতে বসে আর তখন কেউ ওদের ছবি তুলে জিয়ানকে পাঠিয়ে দেয়। জিয়ান সেই ছবি দেখে বলে, লিজা ওর সাথে পার্কেও গেছিল, এখন হট স্প্রিং এও। ও কি সত্যিই থানকে পছন্দ করে নাকি? যাই হোক, এদিকে লিজা প্রচুর ড্রাঙ্ক হয়ে যায়, তাই থান ওকে বিছানায় শুইয়ে দিতে আসে, কিন্তু লিজা ওকে জড়িয়ে ধরে আর যেতে দেয় না। থান বলে, তুমি তো জানোই না আমি কে, তুমি খুব ড্রাঙ্ক। তখন লিজা বলে, হ্যাঁ আমি জানি, তুমি আমার হাজবেন্ড। থান টাস্কি খেয়ে বলে, কি? লিজা বলে, শোনো সিক্রেট, আমি একটি স্বপ্নে দেখেছি তুমি আমার হাজবেন্ড। থান এসব শুনে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলছিল, কিন্তু কোনোভাবে নিজেকে সামলে বলে, ও এখন নিজের মধ্যে নেই, তাই আমাকে স্থির থাকতে হবে। কিন্তু লিজা সীমা ভেঙে ফেলে, এমনকি ওকে জোর করে কিস করতে থাকে। থান তাড়াতাড়ি উঠে পড়ে। একটু পর লিজা ঘুমিয়ে পড়ে, কিন্তু থানের হার্টবিট বাড়তেই থাকে। যা হোক, পরদিন লিজার ঘুম ভাঙলে ও থানকে দেখে বলে, তুমি এখানে কি করছো? থান বলে, কি তোমার কিছু মনে নেই? লিজা মনে করতে চাইলে ওর সব মনে পড়ে, ও কাল কি কি করেছে। তাই লিজা নিজে অনেক লজ্জায় পড়ে যায় আর মিথ্যে বলে যে আমার কিছুই মনে নেই। লিজা হোস্টেল ফিরে আসলে ওর বন্ধু জিজ্ঞেস করে, তোমরা রাতে একসাথে ছিলে, কিছু কি হয়েছে? লিজা বলে, না, ও এমন ছেলে নয়, ও অনেক ভালো ছেলে। যাই হোক, এরপর লিজা একটি কম্পিটিশনের নাম লেখায় আর সেখানে থান অডিয়েন্স সিটে বসে ওর জন্য চিয়ার করছিল। লিজা প্রথম রাউন্ডে অনেক ভালো গান গায় আর যখন বসেছিল তখন ভাবছিল, আমি থানকে দেখেছি, এখন কোথায় গেল? তখনই থান ফুলের বুকে নিয়ে এখানে আসছিল। লিজা বলে, তুমি এটা আমার জন্য এনেছো? কিন্তু থান বলে, সস্তায় পেয়ে গেছি তাই নিয়ে এসেছি। ওরা যখন ফিরছিল তখন দেখা যায় রাস্তায় অলরেডি জিয়ান লিজার জন্য ওয়েট করছিল। জিয়ান ওদের একসাথে দেখে অনেক রেগে যায় আর বলে, তুমি আমাকে পছন্দ করো কিন্তু ওর সাথে ঘোরাফেরা করছো। লিজা বলে, কে বলেছে আমি তোমাকে পছন্দ করি? জিয়ান বলে, তাহলে তুমি আমাকে এই স্কার্ফটা কেন দিয়েছো? লিজা বলে, কিসের স্কার্ফ? আমি তো তোমাকে কোনো স্কার্ফ দেইনি। যা শুনে জিয়ান টাসকি খেয়ে যায়। থান বলে, লিজা তুমি ভেতরে যাও, আমি ওর সাথে কথা বলে নিচ্ছি। থান জিয়ানকে বলে, তুমি ভুল ধারণা পুষে রেখেছো, এই স্কার্ফটা তোমাকে লিজা দেয়নি, বরং আমার গলায় যে স্কার্ফটা আছে সেটা লিজা দিয়েছে। জিয়ান অনেক কষ্ট পায়, কিন্তু বলে, তাতে কি হয়েছে? লিজা তোমাকে শুধু ছোটবেলার বন্ধু হিসেবে দেখে, ও তোমাকে পছন্দ করে না। এতে থান হেসে বলে, তোমার ভুল ধারণা, তুমি পুষেই রাখবে, আমার তোমার জন্য কষ্ট হচ্ছে।
থান সেখান থেকে চলে যায়। তখন জিয়ানের কিছু পাস্টের কথা মনে পড়ে, যে লিজার প্রথম কনসার্ট লিজা ওকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু জিয়ান লিজাকে একা ছেড়ে দিয়েছিল। জিয়ান বুঝতেই পারছিল না এসব ও কি দেখতে পাচ্ছে, কারণ লিজা এখনো কোনো কনসার্ট করেনি। তখন ও বুঝতে পারে তাহলে এইসব পাস্টের ঘটনা, এখনো এইসব ঘটেনি, তাই আমার কাছে সুযোগ আছে, আমি লিজাকে হারাতে পারবো না। ওর মনে পড়ে লিজা বলেছিল লিজার অনেক ইচ্ছে সুইজারল্যান্ডে যাবে, কিন্তু তখন ক্যান এসে লিজাকে অনেক অপমান করেছিল যে তুমি জীবনে সুইজারল্যান্ড চোখে দেখতে পারবে না, কারণ তুমি হতদরিদ্র। এইসব মনে করে জিয়ান তৎক্ষণাৎ সুইজারল্যান্ডের 2টি টিকিট কেটে ফেলে। পরদিন লিজা আর থান ফিরছিল। তখন থান জিজ্ঞেস করে তুমি কোথায় ঘুরতে যাবে? লিজা বলে আমি এখনো ভাবিনি। তখনই ও নিজের ব্যাগের মধ্যে সুইজারল্যান্ডের টিকিট দেখতে পায়। লিজা হতবাক হয়ে যায়, আর সামনে জিয়ান গাড়ি নিয়ে হাজির হয়। লিজা ব্যাপারটা বুঝতে পারে আর সেখানে আসতে থাকে। জিয়ান অনেক খুশি হয়ে যায় যে লিজা থানকে ছেড়ে আমার কাছে আসছে, কিন্তু তখন লিজা ওই টিকিটগুলো ছিঁড়ে কুটি কুটি করে জিয়ানের মুখে ছুড়ে দেয় আর থানকে বলে চলো, আজ আমি তোমার সাথেই যাব। জিয়ান একদম শকড হয়ে যায়। তখন ক্যান বলে সমস্যা নেই, তোমার পেছনে অনেক মেয়েরাই ফিদা। এতে জিয়ান রেগে বলে আমার তো ওকেই চাই, পাস্ট লাইফে ও 7 বছর ধরে আমার পেছনে পড়েছিল, এখনো ও আমারই হবে। এদিকে লিজা আর থান ঘুরতে আসে, যেখানে ওরা দুজনে অনেক মজা করে আর এই ছবি তুলে আপলোড করলে এসব দেখে জিয়ান অনেক জেলাস হয়। যাই হোক, রাতে থানের বন্ধু থানকে কাঁধে নিয়ে লিজার কাছে চলে আসে আর বলে দেখো থান অনেক ড্রাঙ্ক হয়ে গেছে, তুমিও ওর খেয়াল রাখো। এভাবে সে থানকে লিজার ঘাড়ে ফেলে দেয়। যাই হোক, লিজা ভাবে ও আগের বার আমার খেয়াল রেখেছিল, এবার আমার ওর খেয়াল রাখা উচিত। ও থানকে রুমে নিয়ে আসে আর ভুল করে থানের ওপরে পড়ে যায়, যাতে লিজার হার্টবিট অনেক বেড়ে যায়। ও অবশেষে বুঝেই যায় যে ও থানকে পছন্দ করে। লিজা সেখান থেকে দৌড়ে চলে আসে। তখন আমরা দেখি থান আসলে ড্রাঙ্ক ছিলই না, ও নাটক করছিল। লিজা ভাবছিল আমি কখন থেকে ওকে পছন্দ করি। তখন ওর মনে পড়ে প্রথম থেকে ও থানকে পছন্দ করত, কিন্তু বুঝতে পারিনি। কিন্তু থান যদি ওকে শুধুমাত্র বন্ধু মনে করে, এজন্য লিজা তার বান্ধবীকে ফোন করে আর বলে আমি একজনকে পছন্দ করি। ও বলে হ্যাঁ জানি তুমি থানকে পছন্দ করো। তখন লিজা বলে কিন্তু ও আমাকে পছন্দ করে কিনা। সে বলে তোমার কম্পিটিশনের 2য় রাউন্ডের দিন তুমি ড্রাঙ্ক হওয়ার নাটক করবে আর থানকে সিডিউস করবে। লিজা বলে মস্ত প্ল্যান হ্যাঁ। তাই 2nd রাউন্ডের দিনও লিজা দুর্দান্ত গান গায় আর তাকে থান চিয়ার করছিল। যাই হোক, এরপর লিজা থানকে খুঁজতে থাকে। থান এসে বলে তুমি কি আমাকে খুঁজছো? লিজা বলে হ্যাঁ। বলো তো আমাকে কেমন লাগছে? এতে থান বলে তোমাকে খুব সুন্দর লাগছে, আর মনে মনে বলে মন চায় যে তোমাকে ওয়ালে পুশ করে কিস করে দেই। তখন কোনো অ্যাক্সিডেন্টে ওরা কাছাকাছি চলে আসে। লিজা লজ্জা পেয়ে যায়। তখন থান ওকে একটি নেকলেস উপহার দেয়। লিজা বলে আমাকে পরিয়ে দাও। থান পরিয়েও দেয়। যাই হোক, ওরা একসাথে ডিনার করতে আসে। তখন লিজা বলে থান তুমি এত খরচ কেন করছো? এতে থান বলে তুমি তো আমার প্রিন্সেস, আমি তো এইটুকু করবই। যা শুনে লিজার অনেক ভালো লাগে। ওর বান্ধবী বলে তোমার প্ল্যান মনে আছে তো, মিছে মিছি ড্রাঙ্ক হওয়ার নাটক করো। লিজা একটু একটু করে ড্রিঙ্কস খেতে থাকে আর সত্যিই ড্রাঙ্ক হয়ে যায়। যা দেখে ওর বান্ধবী বলে আর খেও না। থান বলে হ্যাঁ তুমি ড্রাঙ্ক, চলো বাড়ি। লিজা বলে চলো হাজবেন্ড। ওরা একসাথে আসছিল। তখন আমরা বুঝতে পারি লিজা বেশি ড্রাঙ্ক হয়নি। ও বলতে থাকে আমি আজ হোস্টেলে যাব না, আমি থানকে সিডিউস করব। ও কায়দা করে থানের পিঠে উঠে পড়ে। থান ওকে হোস্টেল অবধি পৌঁছে দেয়। তখন লিজা বলে যা বাবা, আমি চাবি হারিয়ে ফেলেছি, এখন কি আমি রাস্তায় ঘুমাবো? অগত্যা থান ওকে নিজের বাড়িতে নিয়ে আসে। ও লিজাকে বসিয়ে গোসল করে আসে। তখন লিজা চিল্লাপাল্লা করছিল আমিও গোসল করব। থান বলে কিন্তু তুমি ড্রাঙ্ক। কিন্তু লিজা শোনে না। তাই থান নিজের শার্ট প্যান্ট দিয়ে দেয়। লিজা গোসল করে বাইরে আসে। তাই থান বলে তুমি জিন্স পরনি কেন?
লিজা বলে, তোমার প্যান্ট তাল গাছের মতো লম্বা, আমার ভালো লাগেনি। এরপর থান লিজার চুল শুকাতে চায়, কিন্তু লিজা ওকে জড়িয়ে ধরে। থান বলে, কি হয়েছে? লিজা বলে, আমি তোমার শার্ট পরেছি, তোমার বডি ওয়াশ মেখেছি, তার মানে আমি তোমার। যা শুনে বেচারা থানের হার্টবিট বেড়ে যায়। থান বলে, তুমি ঘুমিয়ে পড়ো, কিন্তু লিজা ওকে যেতেই দেবে না। তাই থান এখানেই থেকে যায় আর বলে, আমি নিচে শুয়ে পড়ছি। লিজা বলে, না, তুমি উপরে শোও, কিন্তু থান শোনে না। এজন্য লিজাও নিচে চলে আসে আর বলে, আমিও তোমার সাথে ঘুমাবো। আর এইসব কৃত্তি দেখে থান লাফিয়ে ওঠে। ও বলে, তুমি কি আমাকে পছন্দ করো? লিজা বলে, হ্যাঁ, একটুখানি। এটা বলে লিজা ঘুমিয়ে পড়ে। তাই থান ওকে উঠিয়ে বিছানা শুইয়ে দেয়। পরদিন লিজার ঘুম ভাঙলে ও কিছুই বুঝতে পারে না, আমি থানের রুমে কি করে আসলাম। তখন ওর কালকের সব কথা মনে পড়ে যায়, যে কাল ও থানকে কিসও করেছিল। তখন দরজায় থান চলে আসে আর বলে, চলো ব্রেকফাস্ট তৈরি। ওকে দেখে লিজা ভীষণ লজ্জা পেয়ে যায়। তখন থান বলে, ভয় পেও না, আমাদের মধ্যে কিছু হয়নি, আমরা আলাদা আলাদা ঘুমিয়েছিলাম। যাই হোক, লিজা বলে, আমার অনেক বুদ্ধি, আমাকে এই বিপদ কাটাতে হবে। আর বলে, কাল কি হয়েছে আমার মনে নেই। যা থান বিশ্বাস করে না। ও বলে, তাই? তাহলে আমি তোমাকে দেখিয়ে দেই যে কাল কি হয়েছে। লিজা বলে, কোথাও কি ক্যামেরা আছে? থান বলে, থাক, আর দেখালাম না। তখন লিজা চেঞ্জ করার নাম করে দৌড়ে চলে আসে আর ওর বান্ধবীকে সব বলে দেয়। ও বলে, কিন্তু এরপরও থান তোমার সাথে কিছুই করলো না, ও সত্যি অনেক ভালো ছেলে, তোমার যোগ্য। লিজা বলে, আমি ওকে অনেক পছন্দ করি, আর চুপ করে থাকবো না, আমি ওকে কনফেস করে দেব। রাতে লিজা স্বপ্নে দেখতে পায় থান রেসিং করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছে। থানের অবস্থা খারাপ হয়ে গেছে, যা দেখে লিজা অনেক ভয় পেয়ে যায়। এজন্য পরদিনই ও ওর বান্ধবীর সাথে একটি মন্দিরে যায়, থানের জন্য লাকি চার্ম নিয়ে আসে আর প্রে করে থান যেন সবসময় সুস্থ থাকে। লিজা সেই লাকি চার্মটা থানকে দিতে আসে। তখন থান ওকে ধন্যবাদ বলে আর বলে, কাল কিন্তু অবশ্যই আসবে, কাল আমার রেসিং কম্পিটিশন আছে। লিজা বলে, হ্যাঁ, আসবো। পরদিন ও কম্পিটিশনে চলে যায়, কিন্তু ওর অনেক ভয় করছিল যে থানের যদি সত্যি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে কি হবে। এসব ভেবে ও সেখানে অজ্ঞান হয়ে যায়। ওর যখন জ্ঞান ফেরে তখন দেখে থান প্রথম পুরস্কার পেয়েছে। লিজা অনেক খুশি হয়ে যায় যে ওর স্বপ্ন সত্যি হয়নি আর কাঁদতে শুরু করে। থান জিজ্ঞেস করে, কি হয়েছে? তখন লিজা বলে, আমি স্বপ্নে দেখেছি তোমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তখন থান বলে, কিন্তু দেখো, আমার তো কিছুই হয়নি, ওটা শুধুমাত্র একটা দুঃস্বপ্ন ছিল। লিজা ইমোশনাল হয়ে তখনই থানকে নিজের মনের কথা বলে দেয় যে আমি তোমাকে পছন্দ করি অনেক দিন ধরে। দেখো, আমি এখনই তোমাকে কনফেস করে দিলাম, আমাকে এখন ভালো দেখা যাচ্ছে না। তাছাড়া আমি কত প্ল্যান করেছিলাম, সব ভেস্তে গেল। অনেক ভালো ভালো লাইন গুছিয়েছিলাম, কিন্তু এখন সব ভুলে গেছি। আর থানকে অনেকগুলো গিফট দিতে থাকে। তখন থান বলে, তুমি আমার লাইন কেড়ে নিয়েছো, আমি তোমাকে কনফেস করতে চেয়েছি, তোমাকে আমি অনেক দিন ধরে পছন্দ করি, তোমার থেকেও অনেক দিন আগে থেকে। এতে লিজা অনেক খুশি হয়ে যায়। থান ওকে হোস্টেল পৌঁছে দিতে চায়, কিন্তু লিজা বলে, কি হলো, আমরা কি হোস্টেল এসে পড়েছি? থান বলে, না, আমি তোমাকে কিছু দেখাতে চাই, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। তারা দুজনেই শুরু হয়ে যায়। এরপর থান লিজাকে এই সব ডেকোর দেখায়, যা দেখে লিজা ভীষণ খুশি হয়ে যায়। যাই হোক, এসব কথা ভেবে লিজা অনেক লজ্জা পাচ্ছিল, আর থান তাদের ছবি দেখে বিশ্বাসই করতে পারছিল না যে লিজা এখন ওর গার্লফ্রেন্ড। ও এই ছবি আপলোড করে দেয়, যা ক্যান দেখে ফেলে। ক্যান বলতে থাকে লিজার এখন বয়ফ্রেন্ড আছে, যা শুনে জিয়ান বলে, কিসের? থান শুধু ওর বন্ধু, লিজা শুধু আমাকে পছন্দ করে। তখন ক্যান বলে, এই দেখো এই ছবি। এই ছবি দেখে জিয়ান প্যানিক করতে শুরু করে। ও তাড়াতাড়ি আসতে চায়, কিন্তু ওর বন্ধুরা বলে, তুমি যেও না, ও তোমার কথা শুনবে না। কিন্তু জিয়ান কারো কথা শোনে না। তখন জিয়ানের মা সেখানে আসে আর বলে, একটা মেয়ের জন্য তুমি এরকম করছো, তুমি যেতে চাইলে যাও, কিন্তু তাহলে এই সম্পত্তির তুমি কিছুই পাবে না। যা শুনে জিয়ান বাড়ি থেকে বেরোয় না, কিন্তু মা চলে গেলে জিয়ান আবারও আসতে থাকে।
ক্যান ওকে আটকায়। তখন জিয়ান বলে, তুমি বুঝতে পারছো না, লিজা থানকে পছন্দ করতে পারে না, ও আমার জন্য ওয়েট করছে। জিয়ান লিজার হোস্টেলের সামনে চলে আসে আর লিজাকে দেখতে পায়, কিন্তু দেখা যায় সেখানে থানও এসেছে। থান লিজার জন্য গিফট এনেছে, আর ওদের এত কাছে দেখে জিয়ান অনেক কষ্ট পায়। লিজা ভেতরে চলে গেলে থান জিয়ানকে বলে, তুমি আমার গার্লফ্রেন্ডকে দেখতে এসেছো, তোমাকে বলে দিচ্ছি আমার গার্লফ্রেন্ডের থেকে দূরে থাকো। জিয়ান অনেক রেগে যায় আর বলে, ও তোমাকে পছন্দ করে না, ও আমাকে পছন্দ করে। তখন থান বলে, হ্যাঁ করতো, ও তোমার পেছনে পাগলের মতো পড়েছিল, কিন্তু তুমি ওর সাথে কি আচরণ করেছো তা একবার ভেবে দেখো। আজ এই দিনটা আসতো না যদি তুমি ওর খেয়াল রাখতে। থান এখান থেকে চলে যায়। তখন জিয়ানও বুঝতে পারে সত্যি ও লিজার সাথে একদম ঠিক করেনি। ও যদি লিজার সাথে ভালো ব্যবহার করত তাহলে লিজা কোনোদিন ওকে ছাড়তো না। যাই হোক, পরদিন লিজা ওর সাথে থানকে মন্দিরে নিয়ে আসে আর একসাথে প্রে করে ওরা যেন সবসময় একসাথে থাকে, ভালো থাকে, সুস্থ থাকে। রাতের বেলা লিজা থানের বাড়িতেই থেকে যায়। ওরা দুজনে মুভি দেখে আর কিছুক্ষণ পর ওদেরও মুভি শুরু হয়। ওরা খুব ভালো সময় কাটায়। যাই হোক, পরদিন লিজা স্কুলে গেলে জিয়ান ওকে নিয়ে আসে আর বলে, শেষমেশ আমি তোমার সাথে কথা বলতে পারছি। তুমি তো আমাকে পছন্দ করতে, তাহলে তুমি কেন থানকে বেছে নিয়েছো? তুমি তো আমাকে প্রমিস করেছিলে যে আমার সাথেই থাকবে। লিজা বলে, আমি সবকিছু ভুলে গেছি, আমি এখন নিজের জন্য ভাবতে শিখেছি। জিয়ান বলে, তুমি আমার বন্ধুদের পছন্দ করো না তাই না? ঠিক আছে, আমি ওদের সাথে আর বন্ধুত্ব রাখবো না, কিন্তু শুধু আমার কাছে চলে এসো। তখন লিজা বলে, ওরা যখন আমাকে বুলি করত তখন তুমি ওদের আটকাতে না, বরং চুপ করে থাকতে, এতে বোঝা যায় তুমি আমাকে বুলি করতে। জিয়ান বলে, তাহলে তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তাই করব। লিজা বলে, তুমি তো আমাকে দিতে পারবে না যা আমাকে থান দিয়েছে। ও আমাকে সম্মান দিয়েছে, ও আমার সাথে ভালো ব্যবহার করে আমাকে ভালোবেসেছে। লিজা এখান থেকে চলে যায়। তখন থান ওর কাছে আসে আর ওকে ধরে বলে, আমি তোমাকে বলেছিলাম আমার গার্লফ্রেন্ডের থেকে দূরে থাকতে। জিয়ান অনেক রেগে থানকে ঘুষি মেরে দেয় আর বলে, ও তোকে পছন্দ করে না। থানও অনেক রেগে যায় আর ওদের মধ্যে মারামারি লেগে যায়, যার জন্য দুজনেই সিঁড়ি থেকে পড়ে যায়। এটা লিজা দেখে ফেলে। লিজা দৌড়ে থানের কাছে আসে আর বলে, তুমি ঠিক আছো? ও থানকে উঠিয়ে নিয়ে আসছিল। জিয়ানকে একবারও জিজ্ঞেস করে না যে ও ব্যথা পেয়েছে কিনা। এতে জিয়ান অনেক কষ্ট পায়। ও বুঝতে পারে এটা ওর কর্মের ফল। যাই হোক, লিজা থানের ক্ষতে ঔষধ লাগিয়ে দেয় আর বলে, তুমি জেলাস হও না, আমি কিন্তু জিয়ানকে পছন্দ করি না, তুমি রাগ করো না, তার বদলে তুমি যা চাইবে আমি শুনবো। থান বলে, অন্য একদিন চাইবো। লিজা বলে, তাহলে আমি কিছু চাই? আমার রুমমেট অনেক জোরে জোরে নাক ডাকে, আমি ঘুমাতে পারি না। থান বলে, ঠিক আছে, তাহলে তুমি আমার বাড়িতে চলে এসো। কথা মতো লিজা থানের বাড়িতে চলে আসে আর যা হবার ছিল তাই হলো। যাই হোক, এরপর লিজা সে কম্পিটিশন জিতে যায়। থান অনেক খুশি হয়। আজ লিজার জন্মদিন, তাই সবাই লিজার জন্য কেক নিয়ে আসে আর একসাথে জন্মদিন সেলিব্রেট করে। লিজা আর থান যখন ফিরছিল তখন রাস্তায় জিয়ান আসে আর আবারও বলে, আমি তোমার জন্য জন্মদিনের গিফট এনেছি, এখানে ডায়মন্ডের হার আছে, তুমি যা পছন্দ করতে সব আছে, তুমি শুধু আমার কাছে ফিরে এসো। এসব শুনে থান অনেক রেগে যায় আর জিয়ানকে প্রচুর ধোলাই দেয় যে আমার গার্লফ্রেন্ডের থেকে দূরে যা, না হলে পরের বার সবগুলো দাঁত ভেঙে দেব। তখন লিজাও বলে, হ্যাঁ, আমার পিছু ছেড়ে দাও, আমাকে ভুলে যাও। ওরা জিয়ানকে এখানে রেখে চলে আসে। বাড়ি এসে থান লিজাকে গিফট দেয়, যেটা ছিল একটা আংটি, আর জিজ্ঞেস করে, তুমি কি আমাকে বিয়ে করবে? লিজা রাজি হয়ে যায়। ওদের এঙ্গেজমেন্ট হয়ে যায়। এরপর থেকে লিজা অনেক ফেমাস হয়ে যায়, কারণ ও কম্পিটিশন জিতেছে আর খুব ভালো সিঙ্গার হয়ে যায়। তাই ওর কনসার্টে অনেক লোক আসে। লিজাকে থান সবকিছুতে সাপোর্ট করে আর লিজাও থানকে সাপোর্ট করে। থান রেসিং কম্পিটিশনের নাম লিখিয়েছে, তার মধ্যে থান ফার্স্ট হয়। এতে ওরা দুজনে অনেক খুশি হয়। তখন আমাদের থান সুযোগ বুঝে লিজাকে বিয়ের জন্য প্রপোজ করে দেয়, যাতে লিজাও রাজি হয়ে যায় আর ওরা বিয়ে করে নেয়। এখন ওরা কাপলে পরিণত হয়। লিজার জীবন পাল্টে যায় থানের সাথে এসে। থানও লিজাকে অনেক পছন্দ করত, ও লিজাকে পেয়ে যায়
আর ওদের মিষ্টি মুহূর্ত দেখিয়ে এই ড্রামাটি শেষ হয়ে যায়। তোমাদের এই ড্রামাটি কেমন লেগেছে তা অবশ্যই বলে দিও, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।